ওয়েলকাম টু মাই চ্যানেল আরমান আলী বিডি। গত পর্বে আমি দেখিয়েছি গুগল শিট কিভাবে ওপেন করা যায়, কিভাবে নোট লেখা যায় এবং বায়ারকে কিভাবে হ্যান্ড ওভার করা যায়। আজকে আমি দেখাবো গুগল শিট। গুগল শিট কিভাবে তৈরি করা যায়, কিভাবে গুগল শিট রেডি করা যায় এবং বায়ারকে হ্যান্ড ওভার করা যায় সেটি দেখাবো, কিংবা বায়ার থেকে একটি শিট নিয়ে কিভাবে সেটিকে পরিমার্জিত করা যায় সেটি দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমি ওপেন করে নিচ্ছি যে কোনো গুগল ক্রোম। গুগল ক্রোমের এই পাশে কোনায় 9 ডটে ক্লিক করলে আপনারা পাবেন এখানে বিভিন্ন ড্রাইভ আছে, গুগল জিমেইল আছে, ম্যাপ আছে, সার্চ, ক্যালেন্ডার, ইটিসি। এখানে আমি গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পরে এখানে বিভিন্ন তৈরি করা শিট দেখা যাচ্ছে। এখানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে শিট একটা তৈরি করা আছে। এরপরে এখানে যদি ক্লিক করেন এখানে 4 টাকার একটা শিট তৈরি করা আছে। আমি যেহেতু নতুন একটা গুগল শিট তৈরি করবো বাইরের জন্য, তাই এখানে ক্লিক করছি। এখানে ব্ল্যাঙ্ক শিটে একটা ক্লিক করলাম। এরপরে আমি এখানে বিভিন্ন ঘর দেখছেন, এই যে ABCDEFGH, আপনার যতটি ঘর প্রয়োজন হবে ততটি ঘর আপনি দেখতে পাবেন, ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এ কারণে আমি প্রথমে নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি দিব। এ কারণে এই ঘরটিকে আমি সিলেক্ট করে কালার করে দিই, হাইলাইট কালার। কোন কালার দিলে ভালো হয়? তো আমি সবুজ কালার দিলাম, একটু সবুজ দিই, ডিপ সবুজ, আর একটু হালকা। এবার ঠিক আছে। এবার আমি এই ঘরে নাম লিখব। প্রথমে আমি একটা নাম লিখি, যেমন লিখলাম একটা নাম, তারপরে লিখলাম জিমেইল, তারপরে ফোন নাম্বার, তারপরে দেখলাম অ্যাড্রেস, তারপরে যদি এজ চাই এজ দিতে পারি। আপনি বিভিন্ন রকম দিতে পারেন, বাইরের ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ফেসবুক, ইটিসি দিতে পারেন। আমি এখানে ফেসবুক, এফবি, তারপরে এখানে দিলাম ইনস্টাগ্রাম, এখানে দিলাম টিকটক আইডি থাকলে দিবেন। এরপরে আমি এখানে ভুল হয়েছে, এখানে আমি নেম দেব, নেম। এখানে আমি বায়ানের নাম দিলাম রফিক, এখানে দিলাম কবির। এখানে আপনি বিভিন্ন নাম দিয়ে কালেক্ট করতে পারেন, যে বিভিন্ন নাম দিয়ে এখানে সিলেক্ট করে ট্রাম দিলে ঠিক এই অনুসারেই নাম আসবে। আর একটা আপনাদের দেখায়, টি ইনসার্ট, যদি নতুন ঘর নিতে চান, এই দেখলেন নতুন ঘর নিলাম। সেই নতুন ঘরটি নিতে হলে আপনি মাউসের রাইটে ক্লিক করবেন, এরপরে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট 1 কলাম লেফট। আর যদি রোয়ে নিতে চান তাহলে ইনসার্ট 21 কলাম। আচ্ছা, যাই হোক, আমি নিয়েছি। এবার আমি নাম্বারিং দেব, 1 2। এখানে ধারাবাহিকভাবে আমি 1 2 3 4 5 6 এভাবে দিতে যাচ্ছি। তাহলে প্রথমে 2টাকে সিলেক্ট করা লাগবে, এভাবে সিলেক্ট করি। এরপরে টান দিয়ে যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণ টান দিলেন। এই দেখেন 1 2 3 4 5 সিরিয়ালভাবে ধারাবাহিক এভাবে। আপনি যদি নামের ক্ষেত্রেও তাই করেন, রফিক কবির, তো রফিক কবির এভাবেই ধারাবাহিক হবে। এরপরে আপনি বিভিন্ন জনার জিমেইল দিলেন, জিমেইল কালেক্ট করলেন বায়ারের, ধরেন বায়ার ফাইন্ডিং করতে বিভিন্ন জিমেইল কালেক্ট করলেন। এরপরে ফোন নম্বর, আমি একটা জিমেইল দিই, .123.com, একটা জিমেইল। আমি চাচ্ছি এই জিমেইলটাকে পুরো বসিয়ে দিই, পুরো বসালাম।
পরে ফোন নাম্বার দিলেন। এখন প্রশ্ন হচ্ছে আমি এই লেখাটাকে একটু বড় করতে চাই, বড় করবেন কিভাবে, এটা তো প্রশ্ন। এই যে এখানে ক্লিক করবেন, প্লাস আর মাইনাস, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। এই যে এখানে ইনক্রিজে ক্লিক করলে এই যে দেখেন লেখা বড় হবে। আপনি যত বড় চান তত বড় করতে পারেন। আপনি যদি চান বোল্ড করবেন, এই বোল্ড। আপনি যদি চান ইতালিক করবেন, এই যে ইতালিক। আপনি যদি চান এভাবে ক্রস কাটা দিবেন, এই যে মাঝখানে। অনেক সময় দেখা যায় একটা বায়ারের তথ্য কালেক্ট করা হয়েছে, তখন আপনি এভাবে ক্রস দিতে পারেন। আমি এখন আপাতত দিচ্ছি না, এটাকে ক্লিক করলাম। এরপরে চান যে টেক্সট কালার, টেক্সটকে বিভিন্ন কালার দিতে পারেন। যে এই বায়ারের ধরেন তথ্য কালেক্ট করা হয়নি, তখন আমি দিব একটা লাল কালার দিলাম। এই যে লাল কালার দিয়ে চিহ্ন করলাম। আমি আপাতত লেখাটাকে ছোট করি, এই দেখেন। এরপর আমি এটাকে যাচ্ছি যে এটার তথ্য কালেক্ট করা হয়েছে। এখন আমি টেক্সট কালার দিচ্ছি, নীল দিয়ে দিলাম। এই তো, যে এটার তথ্য কালেক্ট করা হয়েছে। এখন আমি এই ঘরটাকে আমি কালারিং করতে চাই। এই দেখেন বিভিন্ন কালার আছে এখানে, ফিল কালার, এই যে এটা দিলে হবে। যদি আমি চাই একটু হাইলাইট হলুদ কালার, আপনি যদি নীল কালার চান, এই যে এখানে দিলাম। আপনি বিভিন্ন কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো, কালার দিয়ে আপনি ইন্ডিকেট করতে পারেন। এরপরে ঘর, এই যে বর্ডার, আমি চাচ্ছি আমার এদিকে থাকবে 5টা ঘর, এদিকে থাকবে 5টা ঘর। এখন এই 5টা ঘরকে আমি হাইলাইট করতে চাচ্ছি। এখন ওই 5টা ঘরকে হাইলাইট করতে চাইলে এই যেখানে ক্লিক করবেন। এরপর এখানে এই দেখেন, আমি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এই ঘরে ক্লিক করে এখানে ক্লিক করি। দেখুন ঘরের রূপরেখা চেঞ্জ হয়েছে। দেখেন বাইরের গুলো একটু ঝাপসা ঝাপসা, আর এখানে ডিপ কালার। এবার আমি কি করব, এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন, আমি ঘর চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। এই যে এখানে ক্লিক করবেন, এই যে আমার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারি। এখানে আমি একটি সিরিয়াল নাম্বার দিই। এই যে এই ঘরটা আমার প্রয়োজন বড় করার, বড় করলাম। এই ঘরটা আমার প্রয়োজন ছোট করা, ছোট করলাম। এখন আর বিষয় হচ্ছে এই যে এই ঘরটার কাজ কি, এই ঘরটা, সরি একটু ভুল হচ্ছে। এই যে এই দেখুন, এই ঘরটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এটাকে সিলেক্ট করে নিচে নিয়ে যায়, আবার কন্ট্রোল জেড চাপলে আগের রূপে। দেখলেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। এই যে এটা দেখছেন, এটার কারণে যেখানে যাই ফোন নাম্বার সিরিয়াল থাকবে, জিমেইল সিরিয়াল থাকবে, নেম সিরিয়াল থাকবে। এভাবে আপনি খুব সহজেই করতে পারেন। আপনি যদি চান এই ঘরটাকে ই করবেন, এই যে দেখেন এই নাম্বার সিরিয়াল থাকবে। এখন আমি যাচ্ছি, আমি ঘরে ফিরে যাই। এরপরে আমি এখানে একটা লিখলাম, এখানে আমি বাইরে ডিটেলস লিখলাম, ডিটেলস বা ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেখুন, ডেসক্রিপশনকে আমি এখানে লিখবো, ডেসক্রিপশনটা এই যে দেখুন এখানে আমি লিখতেই থাকলাম আমার ইচ্ছা মতো। দেখুন অনেক তথ্য লেখা যায়। আবার যখন এই ঘরে ক্লিক করব, দেখুন বুঝতে পেরেছেন। এরপরে আমি একটা লাইন যদি দিই, যে মিডিলে থাকবে সব লেখাগুলো, এই যে এটা এগুলোর ক্ষেত্রে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি দিলাম যে লেখাগুলো মিডিলে থাকবে, এই যে মিডিলে। আমি যদি চাই লেখাগুলো এক পাশে থাকবে, আমি যদি চাই লেখাগুলো এই পাশে থাকবে, এই পাশে। এখন এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, এই নিচে নিয়ে যেতে পারেন, নিচে নিচে এভাবে। আপনি দিলেন উপরে, উপরে গেল। এরপরে আপনি টেক্সট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে দেখুন এই ঘরটা দেখুন, ঘরটা কিন্তু অনেক দূরে চলে গেছে।
আমি চাই যে এসব ঘরে আমার তথ্য থাকবে, এই ঘরটাতে অনেক তথ্য থাকবে, কিন্তু ঘরটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঘরটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হলে এই যে টেক্সট ড্রপিং এখানে ক্লিক করবেন এবং যে এটাতে ক্লিক করেন, দেখেন ছোট হয়ে গেছে। আবার আমি দেখাই, এখন ঘর থেকে বের হয়ে গেছে। আমি চাই ঘরের মধ্যে সীমাবদ্ধ করতে, এই তো। এরপরের ধাপ হচ্ছে টেক্সট রোটেশন। টেক্সট কেমন হবে, এই টেক্সটটাকে আমি সিলেক্ট করি। দেখেন যদি এখানে ক্লিক করি টেক্সটটা কেমন হয়ে যায়, মনে হচ্ছে না যে কেমন একটা ইয়েছে। এখন টেক্সটের এটা দিই, দেখেন এই পাশে হয়েছে, আবার এটাতে দিই এই পাশে। বিভিন্ন সময় প্রয়োজন হয়, আমি চাচ্ছি আগের মতোই করলাম। এবার অনেক সময় আমি একটা লিখলাম, এরপরে এটাতে আমি চাচ্ছি লিঙ্ক আপ করতে। লিঙ্ক আপ করবো কিভাবে, তখন যে লেখাটাতে লিঙ্ক আপ করবো এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যে লিঙ্ক আপ করবো ওটাকে আমি নিয়েছি। এখানে আমি লিখলাম উইকিপিডিয়া। উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়ার এটাকে আমি লিঙ্ক আপ করবো আমার সুবিধার জন্য, বাইরের সুবিধার জন্য হতে পারে, আপনার সুবিধার জন্য হতে পারে। এই যে লিঙ্ক আপে ক্লিক করলাম এবং যে লিঙ্কটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করেন পেস্টের উপরে। দেখুন এবার আমি ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই হয়েছে। এটাতে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আরেকটা লিঙ্ক আপ হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি যে আমাকে উইকিপিডিয়াতে নিয়ে গেছে। এখন চাচ্ছি এই জিমেইলে আমি একটা লিঙ্ক আপ করতে। তো লিঙ্ক আপ করার জন্য প্রথমে সিলেক্ট করা লাগবে যেটুকু আপনার দরকার। যদি একটা শব্দ তো সিলেক্ট করেন, একটা শব্দ লিঙ্ক আপ করা যাবে। তো আমি যাই, এখানে আমি এই যে এটাকে আমি কপি করলাম। এরপরে এই তো লিঙ্ক ইনসার্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অথবা মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবো। এই দেখেন আমি যদি এটার উপর ক্লিক করি আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে গেছে। এখন আমার এখানে দেখেন কমেন্ট যোগ করতে পারেন, পাশে একটা লেখা এখানে লিখলেন একটা এইচ বা জে দিয়ে এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এবার দেন কমেন্ট করবেন। এখানে কী করবেন, হ্যাঁ এটাই আমি এটা কমেন্ট করে দিলাম। দেখেন এখানে যখন ক্লিক করবে হ্যাঁ এটাই। আপনি বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে যে এই পর্যন্ত কাজ রেখে গেছেন, দিয়ে কমেন্ট করে রেখে দিলেন যে হ্যাঁ এটাই, এই হাইলাইট কালার করে কমেন্ট করে দিলেন হ্যাঁ এখান পর্যন্ত এতটাই হয়েছে, আপনি করতে পারেন। এরপর আমি দেখাই গ্রাফ দিতে পারি বিভিন্ন। এই যে এই গ্রাফটা আমি চাচ্ছি এখানে দিতে, এই যে গ্রাফটা যদি চাই আমি এখানে দেব। এই গ্রাফটা চাচ্ছি, ছোট বড় আপনি গ্রাফ দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে সেখানে নাড়াচাড়া করতে পারেন। দিলাম, আমি আপাতত গ্রাফ দরকার নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। এখানে আরো অনেকে আছে, ফাংশন আছে, আপনি কিভাবে ম্যাথ করবেন, কিভাবে ম্যাথের সমাধান করবেন, বিভিন্ন থাকতে পারে। যেমন এখানে যদি ম্যাথ আমি পরবর্তী পার্টে দেখাবো কিভাবে অঙ্কগুলো খুব সহজেই করবেন। যেমন এখানে বড় বড় অঙ্ক থাকতে পারে, এইটাতে কিভাবে অঙ্ক করবেন, গুণ ভাগ যোগ বিয়োগ ইত্যাদি ইত্যাদি আপনাকে বিভিন্নভাবে দেখাবো। আপাতত আজকের মতো এখানেই, পরবর্তী পার্টে গুগল শিটের দ্বিতীয় পার্ট দেখাবো কিভাবে ম্যাথ করা যায়, কিভাবে আপলোড করা যায় এবং কিভাবে বায়ারকে আপনি তথ্যগুলো হ্যান্ড ওভার করবেন। আরও বিভিন্ন টুলস আছে, আমি দেখাবো কিভাবে ছবি অ্যাড করা যায়, কিভাবে ভিডিও অ্যাড করা যায়, কিভাবে বিভিন্ন ডেটা অ্যাড করা যায়, বিভিন্ন আমি দেখাবো। এবং এখানে দেখছেন এখানে আপনি নাম দিতে পারেন, আর এটা সেভ করার প্রয়োজন নয়, অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এখানে আমি নাম দিলাম গুগল শিট অন, জি এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো আজকের মতো এই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমি দেখাবো কিভাবে শূন্য থেকে আপনি একটা প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার হবেন। তাই আমাদের সাথে থাকুন। আর এই চ্যানেলটি মূলত এসিও এক্সপার্টকে কেন্দ্র করে, তাই আমি এসিও রিলেটেড